তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টস আছো তাদের জন্য আজকে একটা স্পেশাল সাজেশনস তৈরি করতে যাচ্ছি। এই সাজেশনটা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আছো তারাও ফলো করতে পারো, তারাও এখান থেকে ভালো কমন পাবে ইনশাল্লাহ। যারা 7 কলেজের স্টুডেন্টস আছো তারা আশা করি চতুর্থ বর্ষের মতো 100% কমন পাবে এই সাজেশন থেকে। এখানে মাত্র মোস্ট ইম্পর্টেন্ট 8টি ব্রড কোশ্চেন্স দেব, সেখান থেকে তোমরা 100% কমন পাবে ইনশাল্লাহ। যদি তোমাদের এক্সাম 2 ঘন্টায় হয় চতুর্থ বর্ষের মতো, চতুর্থ বর্ষে যেভাবে এক্সাম নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যে 2 ঘন্টায় পার্ট বি থেকে 2টি কোশ্চেন্স এবং পার্ট সি থেকে 3টি কোশ্চেন্সের আনসার দিতে হয়, সেভাবে যদি তোমাদেরও থার্ড ইয়ারের পরীক্ষাটা নেয় আমি আশা করি এখান থেকে 100% কমন পাবে। তবুও আমি আরও 3টি কোশ্চেন তোমাদেরকে বাড়িয়ে দিচ্ছি, তোমরা সেগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে, আশা করি তোমরা ভালো করতে পারবে। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আছো, যাদের থার্ড ইয়ার এক্সাম সামনে আসতেছে, তারাও এই সাজেশনটা ফলো করতে পারো, তোমরাও বেশ ভালো কমন পাবে এখান থেকে। তো চলো শুরু করি। নাম্বার 1, ডিসকাস ব্যাকন অ্যাজ এ প্র্যাকটিক্যাল মোরালিস্ট অ্যান্ড ফুল অফ ওয়ার্ল্ডলি উইজডম। প্রশ্নটাকে ঘুরিয়ে আবার এভাবে বলতে পারে, There is a shrewd application of reason to every problems of life in Bacon's essay, Discuss. আবার প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবে বলতে পারে, Bacon shows in his essays how to achieve worldly success. আবার প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবে বলতে পারে, Bacon's essays reflect a mind calculative in practical affairs. Discuss. এরপর নাম্বার 2, make an assessment of Francis Bacon as an essayist. Number 3, consider Dr. Samuel Johnson as a critic and biographer with special reference to the Life of Cowley. Number 4, comment on Edmund Burke's prose style. Number 5, was Edmund Burke opposed to colonial rule? Comment on his view about India as revealed in his speech on East India Bill. প্রশ্নটাকে আবার ঘুরিয়ে এভাবেও বলতে পারে, Write on Burke's attitude to India with special reference to his speech on the East India Bill. Number 6, describe the role of the contemporary government in Bengal province in India. প্রশ্নটাকে ঘুরিয়ে আবার এভাবে বলতে পারে, What picture of the East India Company do you get from Edmund Burke's speech on the East India Bill? Number 7, what are epic qualities found in Davies written by Cowley? Number 8, critically examine Dr. Johnson's account of metaphysical poets অথবা poetry in Life of Cowley. আশা করি 7 কলেজের স্টুডেন্টসরা এই 8টি প্রশ্ন থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ। তবুও আমি তোমাদেরকে বলবো পরবর্তী আরও 3টা প্রশ্ন দিচ্ছি, সেগুলো পড়ে নিতে। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আছো তারা পরবর্তী 3টা প্রশ্ন ভালোভাবে পড়বে। পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে, নাম্বার 9, In what way is Francis Bacon a man of the Renaissance? প্রশ্নটাকে ঘুরিয়ে আবার এভাবে বলতে পারে, Bring out the influence of the Renaissance on Bacon with special reference to his essays that you have read. Number 10, comment on Addison's prose style. এবং নাম্বার 11, write a note on Addison as a social satirist. সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।